তুমি মেসি যেমন চুল কাটো ওই রকম তুমি চুল কাটতেছো, নেইমার যেভাবে চুল কাটে ওই রকম চুল কাটো। একবারও খেয়াল করলা না আমার নবীজি কেমনে চুল কাটছে, ঠিক কিনা বলে? আরে এমন একজন নবী আমাদের, নবীজি যেইভাবে জুতা পাও দিছে ওই রকম জুতা পাও দিলেও সওয়াব। আল্লাহু আকবার। যেইভাবে রাস্তা দিয়ে হেঁটেছে ওইভাবে রাস্তা দিয়ে হাঁটাও সওয়াব। যেমনি ভাবে নবীজি খাবার খেয়েছে ওই রকম খাবার খাওয়া সুন্নত সওয়াব। যেমনি ঘুমাইছে ওই রকম ঘুমানো সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে গোসল করেছে ওই রকম গোসল করাও সওয়াব। নবীজি যেমনি ভাবে হাসি দিয়েছে ওই রকম হাসি দেওয়া সওয়াব। যেমনি ভাবে চুল আশ্রাইছে ওই রকম চুল আশ্রানো সওয়াব। যেমনি ভাবে তৈল মালিশ করছে ওই রকম তৈল মালিশ করা সওয়াব। যেমনি ভাবে হেঁটেছেন ওই রকম হাঁটাও সওয়াব। যেমনি ভাবে কথা বলেছে ওই রকম কথা বলা সওয়াব। অথচ এই মানুষটাকে মডেল বানাইতে পারলা না। তুমি মডেল বানাইছো আব্রাহাম লিঙ্কনকে, তুমি মডেল বানাইছো মাউন্ট সেতুনকে, তুমি মডেল বানাইছো কার্ল মার্ক্সকে। তোমার মতো পুরা কপাল আর নাই, ঠিক কিনা বলেন? আব্রাহাম লিঙ্কন এমন একটা আইন চালু করেছে, মাউন্ট সেতুন এসে বলে তারটা ঠিক নাই। আবার মাউন্ট সেতুন চালু করেছে, মাউন্ট সেতুনেরটা বলে কার্ল মার্ক্স, এটাও ঠিক না, ঠিক কিনা বলেন? কার্ল মার্ক্সেরটা ভ্লাদিমির লেনিন বলে, এটাও ঠিক না। অর্থাৎ কারো আইন প্রণয়ন, কারো আদেশ নিষেধ কারো কাছে ভালো লাগে না। প্রত্যেকেই নিজেরটা বাস্তবায়ন করতে চায়, এই জন্য কারোটা চিরস্থায়ী হয় না। 10 বছর 20 বছর পরে 50 বছর পরে বিলীন হয়ে যায়। ওই আরবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা এমন, আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লা তাকিদ কদ। অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এক নম্বরে একমাত্র মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম মডেল আর হতে পারে না। এই জন্য বর্তমানে বিজ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো, রাসূলের কথাগুলো, সুন্নাতগুলো রিচার্জ করতেছে, আর রিচার্জ করে করে বেঈমানগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে, ঠিক কিনা বলেন? রাসূল বুখারী শরীফের হাদিস বলেছেন, 235 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাও নামাজের জন্য যেই রকম ওযু করো ওই রকম ওযু করো, ডান কাঁধ হয়ে শুয়ে পড়ো। রাসূল এতটুকুন বললেন। আমাদের বাংলাদেশের এক বোন আমেরিকার এক হসপিটালে বাচ্চা প্রসব করেছে। বাচ্চা প্রসব করবার পরে মেয়েটা তার শিশুটাকে, মহিলা তার শিশুটাকে তড়ি করে ডান কাঁধে শোয়াইলেন। ডক্টর USOVBR বললেন, এই মেয়ে তুমি তো এমনি অসুস্থ, তোমার বাচ্চাকে পরিচর্যা করবার জন্য তো আমরাই ছিলাম, কেন তোমার বাচ্চাকে তুমি ডান কাঁধে শোয়াইলা, কারণটা কি? তখন মহিলা বলল, আমাদের নবীজি বলেছে তোমরা যখন শুইবা ডান কাঁধে শুইবা। ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দু আলাস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তখন ডাক্তার বলে ডান কাঁধে শুইলে কি হয়? নবীজি বলেছে রক্তের সঞ্চালন ভালো থাকে, ফুসফুসির পাম্পিং ভালো থাকে, হার্ট ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে, দেহ মন ফ্রেশ থাকে। সুবহানাল্লাহ। ডক্টর USOVBR বলে আল্লাহর গড়ের কসম করে বলি আমরা তো তাই পেয়েছি। আরবের মুহাম্মদ 1400 বছর আগে কারো কাছে পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে যায় নাই, এরপর এত জ্ঞান রাখে, আল্লাহর কসম করে বলে আমি এখনই মুসলমান হয়ে গেলাম। জার্মানের এক বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন, সকালে দৌড়াইতেছেন। উনি দৌড়াইতে দৌড়াইতে একটা কাগজের টুকরা পেলেন, উপরে আরবি লেখা বুঝে না, নিচে ইংরেজিতে লেখা, এটা বুঝেন। রাসূলের হাদিস, ইযা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজিহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন আল উখরা। এই হাদিস নয়, অন্য একটা হাদিস, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলুহু সাবআ মারাত আস-সাবিয়াতু ফিত তুরাব। এই হাদিসটা পাইলেন। অর্থ হলো যদি তোমাদের পাত্রে কুকুর মুখ দেয় লেহন করে 7 বার ভালো করে মাজবা, 7ম বার মাটি দিয়ে মাজবা। তো বিজ্ঞানী চিন্তা করতেছে এটা আবার কেমন কথা, কুকুর তো আমরা পালি, কুকুর একটা পাত্রে মুখ দিবে আর ওই পাত্রটা ভালো করে মাজতে হবে 7ম বার, তাও মাটির কথা আসছে। আমরা কত স্যানিটাইজেশন ব্যবহার করি, ব্লিচ ব্যবহার করি, আত্মধনিক, এই কথা আবার কে বলল? উনি চিন্তা করলো দেখি তো, বাড়িতে কুকুরকে একটা পাত্রের মধ্যে খাদ্য দিল, খাদ্য দেওয়ার পরে কুকুর ভালো করে চেটে খেলো, খাওয়ার পরে উনি এটাকে ভালো করে ব্লিচ দিয়ে ধুইলেন। একবার জীবাণু যার রিমুভ হচ্ছে না, 2 বার দৌত করলেন, জীবাণু যাচ্ছে না, 3য়-বার চেষ্টা করলেন, যাচ্ছে না, 6ষ্ঠ-বার চেষ্টা করলেন ব্লিচ দিয়ে, কিন্তু যাচ্ছে না, 7ম বার যেহেতু মাটি দিয়ে মাজলেন, সাথে সাথে জীবাণু চলে গেছে।
জার্মানির বিজ্ঞানী বলে এ কে মহামানব, এ কে লেখক, কে রাইডার, খুঁজতে 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 সন্ধান পেয়েছে এত আরবের মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে, সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির আরো একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা লিয়ানজিহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন আল উখরা শিফাআ। যদি তোমাদের কোনো তরল দ্রব্যে পানিতে মাছি পড়ে যায়, মাছিটাকে উঠিয়েই পান করবা না, মাছিটাকে প্রথমে চুবিয়ে দিবা, এরপরে উঠাবা, এরপরে পান করবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মাছির দুইটা ডানা থাকে, এক ডানার মধ্যে থাকে জীবাণু, জার, ব্যাকটেরিয়া, আরেক ডানার মধ্যে থাকে প্রতিষেধক। মাছিটা যখন পানিতে অথবা দুধে অথবা তরকারিতে অথবা কোনো পানীয় জাতীয় দ্রব্যে পড়ে জীবাণুওয়ালা ডানাটা চুবিয়ে দেয়, সে দ্বিতীয়টা চুবায় না। সুতরাং তোমরা যদি এমনিতেই উঠাও এই পানিটা জীবাণুযুক্ত হয়ে যায়, তোমরা পুরো মাছিটাকে চুবিয়ে দিলে তার আরেকটা ডানা আসে প্রতিষেধক, সাথে সাথে জার্মগুলো মরে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান কিছুদিন আগে বিশ্বাস করতো না। গত কয়েকদিন আগে সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল আজিজ হসপিটালে ডক্টর ওয়াজি বাসি নামক একজন ডক্টরের অধীনে আমেরিকা এবং কানাডার বিজ্ঞানীরা আসলো চ্যালেঞ্জের মোকাবেলা করবার জন্য। জীবাণুমুক্ত কিছু টেস্ট টিউবের মধ্যে কিছু মাছি নিয়ে তারা পরিশুদ্ধ পানির মধ্যে ছেড়ে দিলেন, যে ছাড়লেন সাথে সাথে পুরো পানিটা জীবাণু, জার, ব্যাকটেরিয়াতে ভরে গেল। কিছুক্ষণ পর তারা বললেন এবার মাছি চুবিয়ে দাও। মাছিটা চুবাইয়ে দিয়া যখন মাছিটা ফেলে দিল, সাথে সাথে জীবাণু, ব্যাকটেরিয়া চোখের পলকে উদা হয়ে গেছে। আমেরিকা কানাডার বিজ্ঞানীরা বলে গড়ের কসম করে বলি পৃথিবীতে আজও পর্যন্ত এমন ব্যাকটেরিয়া রিমুভার কোনো মেডিসিন বের হয় না এত দ্রুত এতগুলো ব্যাকটেরিয়াকে মারতে পারে। এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঠিক কিনা বলে? কথা বলবো আপনাদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি আপনি মানেন, হয়তো আমরা সবগুলো সুন্নাত রিসার্চ করি নাই, প্রত্যেকটা সুন্নাতের মধ্যেই বরকত আছে না নাই? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারেন, বন্ধু আল্লাহর শপথ করে বলি টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কলবের মধ্যে শান্তি ঢুকাইয়া দিবে। ঠিক কি না? এই জন্যই তো সাহাবায়ে কেরাম সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে কালিমা পাঠ করেছে, নবীজিকে সরাসরি দেখেছে, এদের ঈমানটাও ছিল বড় মজবুত। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। ঠিক কিনা বলেন?